আমি এখন বলতে যে আপনি চুরি করেন, চুরি করবেন না, আমরা তো চুরি করতেছি না। তাহলে 74 টাকা নিয়েছে এর কাছে, আর আরেকজনের কাছে 78 টাকা 80 পয়সা। এই কাজ করছেন কেন? দুইজনের কাছে দুই নাম। স্টক রেজিস্টার নেই আমাদের, তো কর্মচারী নেই, এই জন্য আমরা স্টক লাইসেন্স আছে আপনার? লাইসেন্স আছে, ওরা বাড়ায় না, এটার জন্য কাস্টমার আরেকটা অপরাধ। ওরা আমাদের না, এটা দোকানদাররা দেখা যায় যে কাস্টমারটা নিতেছে, বলতেছে যে স্যার এই মালটা আপনি কিনলে আমার 10 টাকা যে দেন ভাড়া প্রফিট দিতে চায় না মহাজন, তাহলে এটা কার্বন ছাড়া লিখে দেন। আমার কার্বন দিয়ে তো আমরা লিখছি। নামটা তো পবিত্র নাম। কত নম্বর বই? এর আগের বই বের এর আগে বইটা 74। হ্যাঁ, 10 তারিখ আছে তো? 10 টাকা আজকে আছে তো, আপনি বলেন এখান থেকে শুরু। না, আমি এখান থেকে বলি না, আমি বলছি এটা বিক্রি করছি লাস্ট, এটা মূল্য তালিকায় তো নাকি বলতে কিভাবে বলতে পারবো আমরা? এটা তো অরিজিনাল লেখা, তো ইয়া নাই। না, এটা হচ্ছে থামেন। আপনারা তো বুঝেছেন কার্বন কপি ব্যবহার করেন না, আমরা কার্বন করি। অনেক কাস্টমার আছে যে ভাই তারা দোকান থেকে কার্বন নেওয়ার পরও বলছে কার্বন ছাড়া লিখতে 2-3 টাকা ওরা বাড়ায় না, এটার জন্য কাস্টমার আরেকটা অপরাধ। ওরা আমাদের না, এটা দোকানদাররা দেখা যায় যে কাস্টমারটা নিতেছে, বলতেছে যে স্যার এই মালটা আপনি কিনলে আমার 10 টাকা যে দেন ভাড়া প্রফিট দিতে চায় না মহাজন, তাহলে এটা কার্বন ছাড়া লিখে দেন। আমার কার্বন দিয়ে তো আমরা লিখছি, এই কার্বন একটা যে কার্বন আরেকটা অপরাধ। ওরা যেটা বলবো তো দোকানদার যেটা যেভাবে নিবে তো আমাদের দিতে হবে। রশিদ মিনিকেট না, দোকানদার যেভাবে 18 চাবে সেভাবে নিতে হবে না। আপনি চলবেন আইন অনুযায়ী। এসিআই মানে কি তীর? এসি মিনিকেটে চালান এসি এটা 25 কেজি, 25 কিলো 270 ভাগ 25, 78 টাকা 80 পয়সা নিয়েছেন এখানে। একই জিনিস আরেকটা জায়গায়। এর আজকে জিজ্ঞেস করেন মেলে আপনার 1950 টাকা ওদের মিল রেট আছে। 3700 আজকে ওদের মিল রেট 1950 টাকা। মিল রেট বলে কোনো রেট নাই। আপনি যে দামে কিনে আনছেন 74 টাকা 78 টাকা, 74 টাকা নিয়েছে এর কাছে, আর আরেকজনের কাছে 78 টাকা 80 পয়সা। এই কাজ করছেন কেন? দুইজনের কাছে দুই নাম। একই চাল, না, আমরা একই তো জিনিস। রেট তো আমাদের দেখা যায় আমাদের সবচেয়ে একরকম ওই যে বিলেন্স কলম দিয়ে লিখছে ডাইরেক্ট। এটা তো আমরা তো লিখবো না, এখন দেখা যায় যে দোকানদারটা কিনে নেবে, ও যদি বলে যে আমাকে এইভাবে বলে দেন স্যার। আমি এখন বলতে যে আপনি চুরি করেন, চুরি করবেন না, আমরা তো চুরি করতেছি না। তাহলে কি বললেন? আপনি তো নিজেই তো স্বীকার করলেন যে কাস্টমার যেভাবে চায় সেভাবে লিখে। আইন যদি পারমিট করে ওই কাজটি করবেন, কোনো আইন পারমিট না করলে তো করতে পারবেন না। কিন্তু আপনি মন মতো কাজ করলে তো হবে না তো। দেখেন তো 74 টাকা নিয়েছেন একজনের কাছে, আরেকজন নিয়েছেন 78 টাকা 80 পয়সা। একই চাল। স্যার এরা তো দেখা যায় এটা নিয়ে জায়গায় ওরা বাকি নিয়ে বিক্রি অন্য জায়গায় দিতে পারে, এটা তো আমাদের সব ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা। লেখেন, এটাও লেখেন, কি করার? এটা জরিমানা প্লাস সিলগালা। একটা বিষয় আমাকে বলেন তো, কি লিখেছেন? নাম কি আপনার দোকানে? মক্কা। মানে কি? মক্কা রাইস এজেন্সি। ওই নাম, অন্য নাম দেওয়া যায় না? নামে না হলে কি কাজ করলেন এগুলো? নামটা তো পবিত্র নাম। দেন তো, আপনি তো পুরো পবিত্র থাকা লাগবে। আমরা তো স্যার আমরা তো যেভাবে বিক্রি করি, এখন দোকানদার দেখা যায় অনেক সময় দোকানদারের উপর আমাদের মূল কাস্টমার। এই কথা আপনার কাছেই শুনলাম প্রথম। এখানে আরো যারা আছে কেউ বলে না এরকম। ঠিক আছে। আপনার গোডাউন কয়টা? আমার গোডাউন নেই কোনো, এটাই গোডাউন একটাই। এমনি কত বস্তা আমার আছে? নতুন দোকান। কত বস্তা আছে? এখানে মোটামুটি হবে 12-1500 বস্তা। মোটামুটি 12-1500 করে কত আছে? 500 বস্তা করতেছেন। আপনার রেজিস্টার কই? আমাদের ছোট ইয়া তো রেজিস্টার আছে আপনার? স্টক রেজিস্টার নেই আমাদের, তো কর্মচারী নেই, এই জন্য আমরা স্টক লাইসেন্স আছে আপনার? লাইসেন্স আছে, লাইসেন্স সবগুলো আপডেট আছে। ফুড গ্রেড এসে দিছি তো ইয়ে রেনু করতে দেয়নি তো এখনো। ফটোকপি আছে না? ফটোকপি তো দেয় না, ইয়ে দিছি একটা আছে ওই যে ফটোকপি রাখতে হয় তো। আপনি আমি তার ছোট বোন। দেখভাল করেন ব্যবসা? না না না, ঘোরা ভাই দেখে আমি তো আসছি ভাই, এটা দেখতে শরীর খারাপ তো না, আমার শরীরটা ভালো না, অনেকদিন যাবত অসুস্থ ছিল ভাইয়া। নিয়মকানুন মানতে হবে। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি স্যার, আমি আপনার প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো আমি দেখি স্যার। নাম থাকবে, প্রাণ মূল্য কত, বিক্রয় মূল্য কত। সেটা লেখা না। না না জি। আবার এই একজনকে এক এক রেটে বিক্রি না স্যার, পড়তো ওনার শরীরটা অনেক খারাপ, এই যে জ্বরটা উঠছে মুখে, অনেক শরীর খারাপ তো এই জন্য দুদিন ধরে আসেন না। ইনশাল্লাহ নেক্সট টাইম আর হবে না স্যার, সব ঠিক করে ফেলবো। দেখা হয়েছে? ভুল হয়েছে তো স্বীকার করছেন? আর কখনো এই কাজ করবেন না। ঠিক আছে। এক এক কাস্টমারের কাছে এই যে এক এক দামে বেশি দামে বিক্রি করছেন, এটা করা যাবে না। আপনার আর কি ব্যবসা আছে সাথে? আর কিছু নাই, এই যে এগুলো তো আরেক এটা হলো আমার ভাইয়ের ছোট ভাইয়ের মুদি দোকান আছে, ওর জায়গা সবই কম, এই আপনার, জন্য এখানে রাখি। সবই আপনার। এই জন্য এখানে রাখি। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হলো মূল্য তালিকা প্রত্যেকদিন হালনাগাদ করবেন ঠিক আছে। এবং ওই অনুযায়ী রসিদ কাটবেন, ঠিক আছে? 2টা। 3 নাম্বার হলো স্টক রেজিস্টার বলে, এটাকে মেনটেন করবেন।
কত মেট্রিক টন আসলো বা কত বস্তা বিক্রয় হলো আর আপনার হাতে কত রইলো, এটা প্রত্যেক দিন হিসাব মিলিয়ে রাখবেন। এটাকে বলে স্টক রেজিস্টার, আপনার লাইসেন্সে আছে, ফুড গ্রেন লাইসেন্সে লেখা আছে। ঠিক আছে, 200 টন আছে। আপনার ব্যবসার বয়স কতদিন? এটা 5 বছর প্রায়। তো অনেক দিন তো, 5 বছর অনেক সময়। অপরাধ তো বড় বড় কাজ করছেন, বিশেষ করে যে এমনি একটা বাজার ভোলাটাইল অবস্থায় আছে, তার ভিতরে আপনি 4 টাকা করে বেশি নিচ্ছেন এক একজনের কাছ থেকে, এক এক রকম অতিরিক্ত অতিরিক্ত বেশি নিচ্ছেন একই জিনিস। তাও এটা তো প্রতারণা হয়ে গেল না? আপনাকে এই অপরাধে কিন্তু অনেক শাস্তি হতে পারে। আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করলাম, পরবর্তীতে যদি আমরা আবারও দেখবো আপনাকে খুবই সন্দেহজনক আপনি করলে আমরা বড় শাস্তি দেবো।